ভুল হয়ে যায়। চল আমার ফিনিক্স তোর কাছে একটু ধুয়ে ধুয়ে দিস, মালটাকে চান টান করিয়ে দিস। ভাই এটা কি হচ্ছে ভাই, তোকে দেখে দেখে আমারও হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, ডিউক ছাড়া অন্য কিছু ধরলে মানে এই প্রবলেম। আরে ভাই বেশি পাওয়ার নেই থেকে ভাই এই বাইক আমার হাতে আসছে না ঠিক, মানে হ্যান্ডেলটা কিরকম একটু লাগছে ভাই। আরে না ঠিক আছে, কিছু হয়নি, ঠিক আছে, মানে তোমার কথা বলতে ইচ্ছা করছে না, ও তোমাকে কথা বলিয়েই ছাড়বে। আর এমনভাবে বলাবে না, মানে তোমার রাগ হবে না একটাই যে উইন্ড ব্লাস্ট একটু আসছে, একটু ভয়েসটা এদিক ওদিক হলে হতে পারে। R15 বেস্ট ভাই, R15 নাকি বেস্ট ভাই আমাদের, ভাই আমার কাছে ভাই ডিউকই বেস্ট। আমি ভাই ডিউক চালা। সকালের শুরুটা হয়েছে, আমার ফিনিক্স এখানে দাঁড়িয়েছে। একটু স্টার্ট দিই। তোর বাপেরও ভাগ্য ভালো, মানে নাহলে তোর এসে না আমি গাড় মেরে দিতাম এখনো না ঢুকলে। यही नहीं अभी और सुनिए। 2000 years later ফ্যামিলি পুরো হয়েছে, এটার জন্য থ্যাংক ইউ। সরি 5টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো ভাই 5টা সাবস্ক্রাইবার হোক 4টে সাবস্ক্রাইবার হোক, মোটামুটি তোমরা যে ভিডিওটা দেখছো তার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। যে আমাদের ফ্যামিলি ধীরে ধীরে বাড়ছে, কালকে 4 জন ছিল, আজকে 5 জন হয়ে গেছে, হয়তো গতকাল 10 জনও হবে। তো সেগুলোকেও ভাই এনজয় করছি আমি। সবার কাছে স্যালারি আসার পর তুই দিয়ে দে ভাই, বুঝে আর লাগবে না, ছাড়ো তো। ওই 5,000 টাকার কি হয়েছে, এই জিনিসটা দেখো, ওদের কাছে নিজেদের টাকা নেই, নিজের স্যারের পেমেন্টের টাকা দিল, বলছে স্যারকে আমি 2 মাসের টাকাটা একবারে দিয়ে দেবো। এই যে ওকে তো আমার কাছে একটা টাকাও নেয়নি ভাই, 4,000 টাকা মুখের কথাটা। হুট করে তুমি একজনের কাছে 500 টাকা চাইলেও সে দেবে না, আর আমার জন্য 4,000 টাকা বের করে দেওয়া, এই বন্ধুগুলো না অমূল্য। আর যেতে দিচ্ছিল না, আটকে দিচ্ছি মালটাকে। আরে সরি ভাই, আমি এরকম সচরাচর করি না কারোর সাথে, ঠিক আছে। এবার ওকে 1 থেকে 2 কিলোমিটার মতো আমি শুধু দেখছি যে ওকে হর্ন মারছি, ওকে ডিপার দিলাম, ঠিক আছে, যে ভাই আমি বেরোচ্ছি। এবার যেই ক্লোজে আসছি না, ও এদিকে চেপে আসছে গাড়িটা, মানে ইচ্ছাকে তো বেরোতে দেবে না। তা ওকেও বোঝালাম জাস্ট যে তোমার সামনেও মানে এরকম কেউ থাকলে, আমারও তো তারা রয়েছে, তোমার সামনেও এরকম কেউ থাকলে এরকম তোমাকে বেরোতে না দিলে তোমার কেমন লাগবে। মানে 1 থেকে 2 কিলোমিটার মতো আমি ওকে দেখছি ওরকম, যে ওর সামনে বারবার যাচ্ছি, ওকে ওরকম ডিপার মারছি, ওকে হর্ন মারছি, ঠিক আছে, ও বেরোতে দিচ্ছে না আমাকে। বুঝতে পারছো এটা জ্বলছে, এটা কালারটা একটু চেঞ্জ করবো ভাই, ঠিক আছে, পরে, বাট এই সময় না। তো চল রেডি ভাই, চল চালিয়ে দেখা। চল দেখা যাক ও কতটা চালাতে পারে ভাই, পা না ফেলে। ভাই আর যাই করিস বাইকটা ফেলবি না, ঠিক আছে, পা তুলে নিয়েছে, দেখা যাক কতটা চালাতে পারে। বাইক চালিয়ে ভাই গর্ততে ঢুকিয়ে দিস না। ওখানে আমি হচ্ছে রেস শেষ করে দিই, মানে বাইক আমার বেরিয়ে যায় ইনিশিয়ালে। আনওয়ান্টেড রিয়াকশন ভাই, রিয়াকশন অলওয়েজ ডিউক। ডিউক নিয়ে ঘুরছে, ডিউকে চড়ে ঘুরছে তেল খরচা করে, আর বলবে হচ্ছে কি বলে R15 বেটার। ভাই মালটাকে রাস্তার মাঝখানে না নামিয়ে চলে যাবো, এটা ডিউক ভাই, যেখানেই দাঁড় করিয়ে দেবো অলরেডি রিয়াকশন শুরু হয়ে যায়। এই স্কুলের সামনে এটাও স্লোলি যাবো, দেখ রিয়াকশনটা দেখ। জিমামা অস্ত্র চলে গেছে আমাদের এটো, আর আমারটা ফুল ব্ল্যাক ভাইজার, তো একটু সমস্যা হয় আমার এরকম আলোতে। সেকেন্ড রিয়াকশন, ঠিক আছে, চলো 3 জন ছিল, তাও আমি হচ্ছে সেকেন্ড রিয়াকশন, জাস্ট 2 নম্বর রিয়াকশন ধরছি, কারণ ভাই আমার ফুল কনফিডেন্ট আছে যে আমার বাইক এই রিয়াকশনে জিতবে। নিয়ে কোনো কথা মানে দেখ, 1 দাগ তেলে রাইড শুরু করেছিলাম, সোনারপুর গেলাম, ঠিক আছে, সোনারপুরের পরে মায়াধাবা গেলাম, মায়াধাবা থেকে আবার কাকার বাড়ি গেলাম, কাকার বাড়ি থেকে আবার এখন রিটার্ন আসলাম। মোটামুটি সারাদিনই ভাই বাইক নিয়ে ঘুরছি আমরা, ঠিক আছে। এই 1 দাগ তেলে এখনো পর্যন্ত তেল ড্রপ হয়নি। सुपर बाइक, সুপার বাইক, এটা কোথা থেকে সুপার বাইক ভাই? তেল খায় যখন ফুল পোটেনশিয়ালের টানবো না, তখন দেখবি হরলিক্সের মতো তেল খেয়ে নেবে। তো চলো ভাই, অনেকদিন পরে ভাই কেমন একটু লজ্জা লজ্জা লাগছে গোপ্রোটা নিয়ে বেরোনোতে। এখন ডাইরেক্ট যাবো হচ্ছে কি বলে চয়নদের বাড়ি, তার কারণ হচ্ছে এই বাইকটা দেবো আর চয়নের বাইকটা নিয়ে আসবো। আমার বাইকটাতে কিছু প্রবলেম আছে, ওর নতুন একটা RS নিয়েছে, তো RS নিয়ে ব্লগ হবে ভাই নর্মালি। RS নাকি মাস্ক টাক্সও লাগিয়েছে,
তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা আরএক্সে মাস্ক টাক্স লাগানো, আরএক্স নিয়ে আছে ব্লক টক করা, বা আরএক্সের লুকটা কেমন হয় সেটা দেখার। আপাতত এখন আমাদের বাড়িতে রাখবো ওটা নিয়ে, ঠিক আছে। আর আমার বাইকটাতে কিছু প্রবলেম হচ্ছে যে খুব তাড়াতাড়ি না স্পিড ডাউন হচ্ছে, এটা 40-40-এর পরে, মানে যেটা টানার পর ডাউন হওয়া উচিত না। তো সেই জিনিসটা একটুখানি দেখিয়ে নেবো। আজকে এতটা ফাঁকা ব্যাপারটা কি? একটু বেশি হয়ে গেল না, একটু বেশি মানে জোরে ব্রেকটা হয়ে গেছে, বাট ঠিক আছে। মানে আমি ম্যাক্সিমাম সময় তো ইঞ্জিন ব্রেকিং ইউজ করি, তো তোর জন্য তোদের অতটা মনে হয় না। বাট তো ওপার দিয়ে যেমন ওপার একটুখানি ভিড় টির থাকে, আমি ওপারটা দিয়ে ঘুরে ঢুকবো, বুঝলি? চেনিস তো জুতোটা মানে কি বলে, যতটা বসা উচিত তার থেকে বেশি, মানে সামনের দিকটা ছুচালো না তো, এবার তো সামনের দিকটা হচ্ছে ভোতা টাইপের, মানে ম্যাক্সিমাম সময় ব্রেক থেকে বা ইয়ে থেকে পাটা একটু বেরিয়ে যাচ্ছে আমার থেকে। বলে হচ্ছে না কিছু তেলের টাকাও নিয়ে নেবো, মনে হচ্ছে ইয়ে পায়রার গাড়ি। হ্যাঁ, এটা পায়রার গাড়ি। 2,000 years later. ভুল হয়ে যায়। চল আমার ফিলিংস তোর কাছে একটু ধুয়ে দিস, মালটাকে চান টান করিয়ে দিস। আর ভাই এটা কি হচ্ছে ভাই, তোকে দেখে দেখে আমারও হয়ে যাচ্ছে। না না ঠিক আছে, তোর শরীর আগে দিয়ে কমেছে। আমি যাবো, আমার গাড়িটা এখন দিয়ে আসবো, পায়রাকে। তুই দুপুর বেলায় ধো, আমি মোটামুটি বিকালে নেবো গাড়িটা, ঠিক আছে? তোকে বিকালে দিয়ে যাবো এটা। ওকে, চলো ভাই। তোমার আসলে ডিপ চালিয়ে চলে আরে হ্যাঁ, ডিউক ছাড়া অন্য কিছু ধরলে মানে এই প্রবলেম হয়। একদম পাওয়ার নেই। আরে ভাই বেশি পাওয়ার নেই থেকে ভাই এই বাইক আমার হাতে আসছে না ঠিক, মানে হ্যান্ডেলটা কিরকম একটু লাগছে ভাই, সত্যি কথা। সে তুই চালা, এই কাকির দোকানের ওখান থেকে আবার রিটার্ন আসবে তুই, সেই তো আমার বাড়িতে ওটা। আর জিততে যাবো আমার গাড়ি ধরো, আমি যাবো এক জায়গায়, ইয়া আমি এক জায়গায় যাবো, তুমি বলে আমার কাকির দোকানে। না না যাচ্ছি না, এবার দিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে নেবো। নে চালাবি চ। না হেলমেট লাগবে না, হেলমেট পরে আমি পিছনে বসছি, ঠিক আছে? মানে কি বালচাল হচ্ছে ভাই। আরএসটা নেবো ভাবলাম, সালা আরএসটা দিল না। না না প্রবলেমের জন্য না, আরএসটাই দিত, আরএসের ওই ইয়েটা চলে এসছে বলে আর দিচ্ছে না। কি হলো? আরে ঠিকই আছে, ডাউন করলাম, তোকে দেবো না। কেমন কিছু হবে না, এই গাড়ি কিছু হলেও ওর যায় আসে না। তোর ব্যাগটা কোথায়? ওরে সালা, আলাদাই ইঞ্জিনিয়ারিং তো। তারা আমাকে উঠতে দে, চল। চল ভাই চল, অনেক দিন পর মালটা চুল ধরে ঘক 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 ঘক। ধরে রাখ মালটা, ধরে রাখতে হবে। হ্যাঁ চ, এত জোরে চিপতে হবে না, আস্তে এদিকে দিয়ে চ। 6.5 hours later. সো হে গাইস, তো ভাই ভিডিও শুরুতে দেখেছিলে তোমরা, ঠিক আছে? আমি আমার ডিউকটা একটু ঠিক করতে দিয়েছিলাম, এক্স্যাক্টলি ওয়াশিং করতে দিয়েছিলাম। ওয়াশিং করার পর আমি ওদের পালসারটা নিয়ে চলে এসেছিলাম, তারপর এখন আবার রিটার্ন দিয়েছি। সারাদিনে অনেক দৌড়ঝাঁপ গেছে, তারপরও ব্লগিং করেছিলাম। বাট এখন ক্যামেরাটা খোলার পর ভাই আমি বুঝতে পারছি যে ভাই আমার ক্যামেরাতে কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য সেই ভিডিওগুলো না ফোনে কোনোভাবে ট্রান্সফার হচ্ছে না, মানে ফোনে কোনোভাবে সাপোর্ট নিচ্ছে না, জানি না। বাট এই ফোনটাতেই আমি ভাই এডিট থেকে সব কিছু করি, জানি না কী হলো। তো ভাই এখন আমার বাইকটাতে যে প্রবলেম, ভাই ট্যাঙ্কের ভেতর ভাই জল ঢুকে গেছে, ঠিক আছে? যেটা আমি জানতাম না। তো আর হচ্ছে পিছনের যে ব্রেক ক্যালিবারটা আছে না, ব্রেকের এই সেন্সারটা খারাপ হয়ে গেছে ভাই, ঠিক আছে? ওর জন্য না রেসপন্ড করছে না ভালো করে, পিছনের ব্রেকটা ধরছেই না বলতে গেলে। যদি একদম ক্লোজ আপ শটে দেখাই তাহলে পিছনের এই ব্রেক শুগুলো একদমই ঘষেনি, যেটা এর কম্প্যারিজনে যদি সামনের ব্রেক শুটা দেখে, যে সামনের ব্রেক শুটা একদম ঘষে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ইঞ্জিন ব্রেকিং করি বলে তো সেটা চলে যায়, বাট এই জিনিসটা ঠিক না, এটা প্রচণ্ড পরিমাণে ঘষে গেছে আমার, ঠিক আছে? এটা চেঞ্জ করাতে হবে। কোন ভাই ভাবো কোনোভাবে মানে চেষ্টা করে মরে আমি মানে ভিডিওগুলো ইয়েগুলো এখন সেরকম টানি কিছু আসছে না, বাট তখন যদি এরকম এই জিনিসগুলো খারাপ হয় না, তখন তো মন থেকে খারাপ লাগে ভাই।